হচ্ছে ছানার কোপ্তাতে ছানাটাকে প্রথমে একটুখানি বেকিং সোডা আর 1 চামচের মতো ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার বলের মতো আকার করে নিয়েছি। এবার একটু তেলে ভাজবো। এই বেকিং সোডা দেওয়াতে এটা একদম ওপরটা একদম ক্রিস্পি হবে, ভিতরটা একদম নরম হবে। হিটটা মিডিয়াম রাখবেন, হ্যাঁ, খুব বেশি গরম হলে কিন্তু সঙ্গে সঙ্গে ওপরটা লাল হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে রসগোল্লা, যেহেতু বেকিং সোডাটা দেওয়া হচ্ছে তার সঙ্গে এরকম ফুলে যাবে। আমি করবো ভেজ বিরিয়ানি, তাই প্রথমে আলুটা আর গাজরটা একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বিনস, আলু আর গাজর। এই যে এখানে সব ভেজিটেবলগুলো আমি ভেজে নিয়েছি, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে ছানা কোপ্তা করেছি। আর এইদিকে হচ্ছে সয়াবিন আর কাজু আর কিশমিশটা একটু তেলে আমি ভেজে নিচ্ছি। সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে বিরিয়ানি রাইসটা মোটামুটি আমার হয়ে গেছে। মোটামুটি 80% আপনার ভাতটা করবেন, কারণ দমে দিতে হবে। এখানে একটা মশলা করেছি, সেটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটু সামান্য জিরে গুঁড়ো, একটু কাজু দিয়েছি। আপনার কাজু থেকে আমন্ড দিতে পারেন, আর টক। এই যে এইদিকে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। প্রথমে বলেছিলাম ভেজ বিরিয়ানি করবো, কিন্তু মেয়ে বলছিলাম আমার চিকেন বিরিয়ানি করো। আর ও বাবাও তাই বললো। বেরেস্তাটা অল্প করে দিচ্ছি, কারণ ও বাবা মেয়ে দুজনের কারণ সেরকম বেরেস্তা পছন্দ নয়, তাই অল্প করে। এখানে আমি মাংসটা কষানো শুরু করে দিয়েছি সব মশলা দিয়ে। মাংসটা হয়ে গেলে বিরিয়ানিটা কম বসি। আমি এবার মাংসের ভিতরে সব যা যত ভেজিটেবল ছিল সব দিয়ে দিয়েছি, সয়াবিনটাও দিয়ে দিয়েছি। আর একটু মশলাটা ঢুকিয়ে দিলে ভালো লাগবে স্বাদটা। জিনিসটা যেটার মতো পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি, যদি কেউ জানতে চান তাহলে বলবেন, আমি রেসিপিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু মিঠা আতর, বেশি নয়। সঙ্গে দেবো অল্প কেওড়া জল। প্রথমে দিয়ে নেবো একটু ঘি, তারপরে প্রথমে একটা লেয়ারে ভাত দিয়ে দেবো, রাইসটা দেবো। এবার দিয়ে দেবো একটু আমুল দুধ, গুঁড়ো দুধ। আমার যেহেতু কোয়াকিং নেই তাই আমি আমুল দুধ দিচ্ছি। এবার লেয়ারিংটা করবো। এবার দেবো আর একটা লেয়ারিং। এগুলো সব ছানার বল। এবার আপনারা একটু কেওড়া জল, একটু আতর মেশানো আছে।